এই যে ফলটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আনারকলি ফল। এটা আমাদের দেশের দক্ষিণাঞ্চলে কক্সবাজার এলাকায় দেখা যায়। তো এই যে আনারকলি ফলটা দেখেন কত সুন্দর হয়েছে। এই ছাদ বাগানে যে লাগানো হয়েছে অল্প একটু মাটি আছে, এই অল্প মাটিতে যে গাছটা লতিয়ে গেছে, এই যে এই গাছটার বয়স আজকে 1 বছর, 1 বছর এই গাছটায় ফল এসেছে। ঠিক আছে, তো আপনারা এভাবে চাষ করতে পারেন। এভাবে ছাদ বাগানে যদি আপনি চাষ করেন তাহলে আনারকলির ফলটা চাষ করতে পারবেন। এই যে ফল হয়েছে, কত সুন্দর ফল হয়েছে। ঠিক আছে, এবং এই ফলগুলো বাজারে এখন 6 থেকে 800 টাকা কেজি দরে বিক্রি হয়। একটা ফল 80 থেকে 100 টাকাতে বিক্রি হয়। তাই আসুন আমরা আমাদের যতটুকু জায়গা আছে সেখানে আমরা চাষ করি, ফল লাগাই, সবজি লাগাই, দেশকে এগিয়ে নিয়ে যে আমরা নিজেরা সমৃদ্ধ হই। যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ধনে গাছ, ধনে চারা। এই ধনে চারাগুলো এখন শীত মৌসুমে যথেষ্ট পুষ্টি সমৃদ্ধ একটি খাবার। এটা যদি সন্ধ্যাবেলা এগুলো পেঁয়াজি চপ হিসাবের সাথে এগুলো ভাজি করে ভালোভাবে খাওয়া যায় এবং সালাদ হিসেবে ব্যবহার করা যায়। তাই আসুন আমরা আমাদের যতটুকু পরিমাণ জায়গা আছে সেখানে আমরা কৃষিকে কাজ করে সামনে এগিয়ে যাই, কৃষিকে সমৃদ্ধ করি। শাক 12 মাসে একটি সবজি, এটা সব সময় আমাদের হাটবাজারে 12 মাসে পাওয়া যায়। এবং আমাদের যাদের একটু উঁচু জায়গা আছে, ডাঙা জায়গা আছে, সেখানে যদি আমরা এই পুঁই শাক চাষ করি তাহলে সেখান থেকে আমরা 12 মাস খেতে পারি। এবং এগুলো মাটিতেই হয়, এখানে বেশি খরচ করা লাগে না, শুধু একটা বীজ বপন করে রাখলে সেখান থেকে হয়। এই দেখেন এই বীজগুলো কত সুন্দর পরিমাণে ফলন হয়েছে। ঠিক আছে, এবং এখানে যে বাঁচা দেওয়া নেই, কোনো বান দেওয়া নেই, এখানে এই যে দড়ি দিয়ে এই গাছটাকে শুধু একটু রশির সাথে উপরে টাঙিয়ে দেওয়া হয়েছে। তো আপনাদের যদি 1 ইঞ্চি পরিমাণ জায়গা থাকে সেখানে একটি বীজ বপন করুন, কৃষিকে সমৃদ্ধ করুন, তাহলেই সামনে এগিয়ে যেতে পারবেন। করতে হলে আমাদের নিজেদেরকে আগে সমৃদ্ধ করতে হবে। আমরা আমাদের দৃষ্টিভঙ্গিকে পরিবর্তন করে আমরা কৃষিকে এগিয়ে নিয়ে যাই। এখানে এই যে মূলা ক্ষেতটা দেখতে পাচ্ছেন, এই মূলা শীতকালীন সবজি এবং এগুলো খুব অল্প পরিমাণে, একটা সার বেশি দেওয়া লাগে না, সার পানি বেশি দেওয়া লাগে না, অল্প জায়গাতেই এগুলো ভালো হয়, অল্প কীটনাশক দেওয়া লাগে। তো সেখান থেকে আমাদের দেখেন যে কী পরিমাণ, আমি যদি এই জায়গাগুলো আরও দেখাই সুন্দর করে, তো এখানে দেখেন পর্যাপ্ত পরিমাণে মূলা হয়েছে। এবং এই সাদা মূলাগুলো, এই যে এই মূলাগুলো যদি দেখাই, এগুলো সবজির সামনে খাওয়া যায়, রান্না করে খাওয়া যায়। ঠিক আছে, এই যে বিসমিল্লাহির রহমানির রহিম, এই হ্যাঁ একবার এই স্বাদ। চাষ করতে হলে ভালোভাবে চাষ করতে হবে, দেখে শুনে বুঝে চাষ করতে হবে। এখানে যে বেগুন গাছগুলো লাগিয়েছে এবং যে ফলগুলো ধরেছে, এই ফলগুলো দেখেন যে বেগুন গাছের যে বেগুনগুলো হয়েছে এগুলো এই পলি বেঁধে দিয়েছি। কারণ কি, এই পলি দিয়ে বাঁধলে এখানে আমাদের পাখিতে নষ্ট করতে পারবে না, বাদুড়ি খেতে পারবে না, এবং এখানে যে কীট পতঙ্গ, প্রত্যেকটা বেগুনে কিন্তু পোকা লাগে, পোকা ধরে, এখানে সেই পোকা ধরার সম্ভাবনা একেবারে 0%। ঠিক আছে, তো আপনারা যারা বেগুন চাষ করেন, প্রান্তিক পর্যায়ে আসেন, একেবারে মাঠ পর্যায়ে, তারা এভাবে বেগুনের চাষগুলো করতে পারেন। আমি যদি গাছগুলো এই বাগানটা এখন দেখাই, প্রতিটা গাছ দেখবেন যে প্রতিটা গাছের যে ফলনগুলো ধরেছে সেখানে পলি দিয়ে আটকে রাখা হয়েছে। বেগুনগুলো যদি একটু দেখাই, প্রতিটা বেগুন দেখা, ওখান থেকে উঠো, এই যে বেগুনটা এই যে মাটিতে রয়েছে, এই মাটিতে থাকার ফলেও এই বেগুনটা কিন্তু নষ্ট হচ্ছে না। কারণ কি, এই বেগুনটায় এই যে পলি দিয়ে আটকে রাখছি, যার জন্য এতে পোকা লাগবে না এবং এটা পাখিতে খাবে না। তো আপনারা এভাবে পরিকল্পনা করে কৃষিকে সমৃদ্ধ করতে পারেন। কেরালা জাতের সিম, এবং এইগুলো 12 মাস আমাদের দেশের আবহাওয়ার সাথে মিলে 12 মাস উৎপাদন হচ্ছে। তো এই যে দেখেন প্রতিটা গাছে, এই যে একটা গাছ থেকে আমি যদি দেখাই, এখান থেকে শাখা প্রশাখা হয়েছে 40 থেকে 50টি শাখা প্রশাখা তৈরি হয়েছে এবং পর্যাপ্ত পরিমাণ ফলন হয়েছে। একটা পরিবারের জন্য যদি 5 থেকে 7টি গাছ থাকে তাহলে সেখান থেকে তার আর এই সিমগুলো কিনে খাওয়া লাগবে না, 12 মাস সেই সবজি চাহিদাটা পূরণ করা যাবে। তা আসুন আমাদের যাদের 1 ইঞ্চি পরিমাণ জায়গা আছে আমরা সেখানে একটি বীজ রোপণ করি। গাছটা আমি আপনাদের দেখাবো, সেটা হচ্ছে টমেটো চাষ। এই টমেটো চাষ এখন আমাদের বাংলাদেশে 12 মাস চাষ করা হয় এবং আমাদের দক্ষিণাঞ্চলে সাতক্ষীরা যশোর অঞ্চলে এই টমেটোগুলো ব্যাপক হারে চাষ করা হয়, 12 মাসই হচ্ছে। তো এই গাছটা যদি আমি দেখাই, এখানে দেখেন যে কী পরিমাণ ফলন হয়েছে। একটা গাছে, এই যে একটা গাছে 10 থেকে 15 টাকার ফল হয়েছে এবং এগুলো এখন বাজারে 80 থেকে 90 টাকা দরে কেজি বিক্রি হচ্ছে। এবং এইগুলো রান্না করে খাওয়া যায়, সবজি হিসাবে খাওয়া যায়, স্যালাড হিসাবে খাওয়া যায়। তো আমরা আমাদের সর্বশেষ যদি 1 ইঞ্চি পরিমাণ জায়গা থাকে সেখানে আমরা একটু বীজ রোপণ করবো, আমরা কৃষিকে সামনে এগিয়ে নিয়ে যাবো, কৃষিকে সমৃদ্ধ করব। এখন যেটা দেখাচ্ছি এইগুলো হচ্ছে কলমি শাক, এগুলো হচ্ছে হাইব্রিড কলমি এবং এই কলমিগুলো 12 মাস। আপনার যদি অল্প একটু জায়গা থাকে সেখানে অল্প কিছু যদি 5 টাকার বীজ এনে ছড়িয়ে দেন, সেখান থেকে আপনি 12 মাসে এই ডোগাগুলো
যত কাটবেন তত এখান থেকে আরও ছাড়বে, শাখা প্রশাখা জন্ম হবে, ঠিক আছে। এই অল্প যদি একটু চাষ করে রাখেন তাহলে 12 মাসের আপনি আপনার সবজিগুলো খেতে পারবেন এখান থেকে। তা আসুন আমরা কৃষিকাজ করি, কৃষিকে সমৃদ্ধ করি, সামনে